আজকে আমি গিয়েছিলাম ঝিনাইদহ ফুড সাফারি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তবে আজকের উদ্দেশ্যটা আমার ভাইয়ের এইচএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করেছে বলে আমার পক্ষ থেকে ওকে ট্রিট দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। দেখেন আমার ভাইকে খাওয়াচ্ছি বলে ও এসেই কতটা খুশি হয়ে গেছে। ওর মুখের ওই হাসিটা দেখে আমার তো খুব ভালো লাগছিল। এদিকে খাবারগুলো চলে এসেছে, তাই আমি সবাইকে আস্তে আস্তে সেগুলো পরিবেশন করে দিচ্ছিলাম। তবে বাচ্চারা তো অনেক আগে থেকেই খাবারগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমার কাছে তো অনেক আগে থেকেই বারবার শুনছিল তাদের খাবারগুলো কখন আসবে। অবশেষে অপেক্ষার পর যখন তাদের খাবারগুলো আসে তখন তাদের খুশি দেখে কে। খাবার আসার সাথে সাথে তিনজনই বলে উঠল, আমাকে আগে দাও, আমাকে আগে দাও। বোঝেন তাহলে? তারপর বললাম, অধৈর্য হয়েও না, আমি একে একে সবাইকেই দিব, একটু চুপ থাকো। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমার কাছে তো খাবারের টেস্ট বেশ ভালোই লেগেছে। ভাইকে জিজ্ঞাসা করলাম, কি রে, তোর কি খাবারগুলো পছন্দ হয়েছে? ও বলল, হ্যাঁ আপু, আমার বেশ ভালোই লেগেছে। সবাই যে মজা করে খাওয়াটা শেষ করেছে এটা দেখতেও আমার খুব ভালো লাগছিল। এদিকটাতে ছবি তোলার একটা সুন্দর জায়গা আছে, তাই আমি আর আমার বর কিছু সুন্দর সুন্দর ছবি তুলছিলাম। আসলে দিন শেষে এই ছবিগুলোই তো একসময় স্মৃতি হয়ে থাকবে, কি বলেন আপনারা? ছবি তোলা শেষ করে এদিকে এসে দেখি বাচ্চারা তো খেলার আসরে জমে গেছে। এবার তো তারা আর খেলা থুয়ে বাসায় যাবে না। তাদের 3 ভাই বোনের বলে আরও অনেক খেলা বাকি রয়েছে। তারপর তো অনেক বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বললাম, তোমাদেরকে এবার খেলা থামাতেই হবে, না হলে আমরা সবাই তোমাদেরকে থুয়ে চলে যাব। অবশেষে সে কথা শুনে তারা রাজি হলো। বাবারে বাবা, বাচ্চাদেরকে কোনো কথা বোঝানো যে কতটা কষ্টের এটা যাদের বাসায় আছে তারাই জানে। এরা তো কোনো কথাই বুঝতে চায় না। তারপর শহরের ভিতরে ইজি বাইকে করে ঘন্টাখানিক ঘোরাঘুরি করলাম। এই দিয়েই সুন্দর সন্ধ্যাটা আমাদের কেটে গেল। সবাই আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।